আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা দেখাবো কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। তো আজকের ফার্স্ট গ্লোরি স্কুলের ইফতার পার্টির বিরিয়ানি রান্না হবে। তো এর মধ্যে দিয়ে আমরা আপনাদের আজকে বিরিয়ানি রান্না শিখাবো। তো হাউ টু মেক বিরিয়ানি। তো আমরা আজকে শিখবো, পরবর্তীতে যেন আমরা নিজেরা রান্না করতে পারি এবং আপনাদের এই রান্না সহযোগিতা করতে পারে। হ্যাঁ, এখন এই সুরজ ভাইয়ের মাধ্যমে আমরা কঠিন বিরিয়ানি রান্না শিখবো। তো আমরা এই যে আগুন ধরাই দিছি, চুলা রেডি হয়ে গেছে, পাতিলা বসাই দিছি। এখানে আমাদের ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে। সয়াবিন তেল আছে 2 কেজি, পেঁয়াজ আছে 1.5 কেজি, 1 পা কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, তারপরে এটা হলো কি রসুন পেস্ট। হ্যাঁ, ঘি আনা হয়েছে 250 গ্রাম খাঁটি ঘি। তারপরে এটা কি, এটা কাঠবাদাম, তারপরে জয়ফল, জয়ত্রী, আর এটা আছে খাঁটি ঘি নারিশা বাজারের। আপনারা 1200 টাকা কেজি। আপনারা নারিশা বাজার কি জানি মিষ্টির দোকানের নাম, এটা শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে পেয়ে যাবেন খাঁটি ঘি। হ্যাঁ, তেলটা আমাদের তেলের ব্র্যান্ডটা অত্যন্ত ভালো। এটা হলো রূপচাঁদা, সরি বসুন্ধরা। বর্তমান সময়ের সব থেকে হিট ব্র্যান্ড বসুন্ধরা, আনবীর ভাইয়ের বসুন্ধরার। হ্যাঁ, তো আমাদের এই আগুন ধরাই দিছি, রেডি হবে। এখন আমাদের সুরজ ভাই তেল দিয়ে তার আজকের কার্যক্রম উদ্বোধন করবেন ডেকে তেল দিয়ে। তো তেল দেওয়া হচ্ছে, সুন্দর আগুন জ্বলে গেছে। সুন্দর আগুন জ্বলার পেছনে এই লাকড়ির কার্যকারিতা অনেক। আজকেই আনছি একবারে শুকনা লাকড়ি। এটা পাবেন নারিশা বাজার। কোথায় জানি? নারিশা বাজার কার দোকানে? কাজী কাকার দোকানে, নারিশা বাজার। হ্যাঁ, এই নারিশা বাজারের মোড়ে জয়নাল কাজী, আপনারা গেলেই পেয়ে যাবেন। তো তেল দেওয়া হচ্ছে, তার এক্সপিরিয়েন্সটা দেখেন কত উপরে থেকে সে ঢেলে দিচ্ছে। আনবীর ভাইয়ের ব্র্যান্ডের তেল। তো আমরা তেল দিয়ে দিয়েছি, 2 কেজি তেল আমরা দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য। তো সুরজ ভাই, আপনার এই এক্সপিরিয়েন্স কত দিনের এই বিরিয়ানি রান্নার বা রান্না বাড়ার? 25 বছরের এক্সপিরিয়েন্স আজকে আমরা আমাদের মাঝে। হ্যাঁ, আমার জন্ম হয় নাই 25 বছর, তার আগের থেকে তার এক্সপিরিয়েন্স। আমার বয়স 24, কিন্তু তার এক্সপিরিয়েন্স 25 বছরের। তো আজকে আমরা ভালো একটি খাবারের আশায় আছি, তাই না? তো আপনি বলেন স্যার। হ্যাঁ, আজকে খুবই ভালো লাগছে যে অনেকদিন পর আমরা লকডাউনের মধ্যে হলেও সবাই একত্রিত হবো আজকে। আমরা আজকে ইফতারি করবো, এটাই অনেক ভাবনা আমাদের। আমরা আশা করি অতি শীঘ্রই আমাদের এই বিদ্যালয়, আমাদের শিক্ষার্থীরা এসে উপস্থিত হবে। বিদ্যালয়টি আজকে নীরব, কিন্তু চাই আমাদের বিদ্যালয়টি আবার স্টুডেন্টরা আসুক, আবার মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হোক। তো বিরিয়ানির তেল গরম হচ্ছে। আমাদের মাংস ধোয়া হচ্ছে। মাংসর সাইজটা অত্যন্ত সুন্দরভাবে কাটা হয়েছে। তো সুন্দরভাবে মাংসটি ধোয়া হচ্ছে। মাংসের তেল গরম হচ্ছে এইদিকে। তো মাংসটি ধোয়া হলে আমরা তেলে দিয়ে দিব। তো মোটামুটি আমাদের সব কিছু রেডি এখন। এখানে টেস্টিং সল্ট, লাল মরিচের গুঁড়া, তারপরে আছে দুধ, তারপরে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে, একটা হট টমেটো সস, কিচমিচ, তারপর আলু বকরা। তো সব কিছু রেডি। তো আমাদের বিরিয়ানি রান্নার কাজ চলছে। তো যার হাতের জাদু আছে, তার হাতে দিয়ে আমাদের রান্নার প্রথম নাড়াই স্টার্ট হলো। হানিফ মিয়া, সে প্রায় 15 বছর যাবৎ এই রান্নার কাজে নিয়োজিত। মুরগি দিয়ে দেওয়া হচ্ছে। মুরগিটা সুন্দরভাবে ভাজা হবে, ব্রয়লার মুরগি। আমরা 4.5 কেজি চালে 6.5 কেজি মুরগি দিয়েছি। মুরগিটি আগে ভেজে নেওয়া হবে। ধন্যবাদ জানাই বিবেকানন্দ বিশ্বাস স্যারকে এরকম একটি
সুন্দর ইফতার পার্টির আয়োজন করার জন্য। হাঁসগুলো স্কুলের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাংসটা আমরা লাল করে ভেজে নিচ্ছি, তো ভেজে আরেকটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো মাংসটা এই বাদামি করে ভেজে নিচ্ছি, ব্রাউন, হ্যাঁ ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি, এদিকে আরো আছে, 3 বারে ভেজে নেওয়া হবে। তো একবারে ভাজলে কি সমস্যাটা হয়? এটা একবার ভালো যাবে না। কেন? একবার এরকম ভালো হবে না, এরকম ভাজাটা সুন্দর হয় না, তাই আমরা 3 বারে মাংসটা ভেজে নিব, তো ভাজাটা সুন্দর হবে। তো আবার আরেক ভাগ দিয়ে দিচ্ছি। দক্ষ অ্যাসিস্ট্যান্ট। আমাদের মাংস ভাজা হয়ে গেছে, সবগুলো মাংস ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে এসেছে। মাংস কষানো, হ্যাঁ মাংস কষানো হবে। এখন মাংস কষানো হবে, পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। 1.5 কেজির মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, তার সাথে দেওয়া হয়েছে কিছু কাঁচামরিচ। পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেওয়া হবে। কাঁচামরিচ আর পেঁয়াজটা সুন্দরভাবে এখন ভেজে নেওয়া হবে। আদা রসুন দিয়ে দেওয়া হচ্ছে, পেঁয়াজটি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আদা পেস্ট দেওয়া হলো, এখন দেওয়া হলো রসুন পেস্ট। পেঁয়াজের কালারটা আপনারা দেখুন কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আদা রসুন দেওয়া হয়ে গেছে, কারণ সেটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। সব রোজাদাররা এখানে অপেক্ষা করছে। তো ভাজা হওয়ার পরে একটু পানি দিয়ে নিতে হবে, প্রায় হাফ জগ পানি দিয়ে নিতে হবে। এটা কি কষাই নিতে পারে একটু? পেঁয়াজটা সুন্দরভাবে কষানোর পরে আদা রসুন দিয়ে পানি দিয়ে এখন মশলা দেওয়া হবে। প্রথমে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া 50 গ্রাম, তারপর দেওয়া হবে টেস্টিং সল্ট 25 গ্রাম, তারপর দেওয়া হবে পরিমাণ মতো লবণ, তারপর আবার নেড়ে নিতে হবে। এটা কি এর পেস্ট? এটা ওটা কি দিলেন? কাঠবাদাম বেটে না হয়েছিল, আর এটা গোলমরিচ ফাঁকি, গোলমরিচ এবং কাঠবাদাম ফাঁকিটা দেওয়া হলো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো কষানোর পরে তেল বের হলে মাংস দেওয়া হবে। প্রচন্ড গরমের মধ্যে রান্না হচ্ছে বিরিয়ানি। সুন্দর একটি কালার চলে এসেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেল চলে এসেছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হবে।
কেজি টাকা মাংসটি দিয়ে দেওয়া হলো। এখন মশলার সাথে মাংসটা মিলাই নিতে হবে। সুন্দর একটি কালার চলে এসেছে। প্রচন্ড গরম, গরমের মধ্যে রান্না করা খুবই কঠিন। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটি দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। তেজপাতা, মশলার ভিতরে তেজপাতা থাকে আর অনেক সব কিছু দেওয়া থাকে। গরম মশলা। মাংস কষানো হয়ে গেছে, অর্ধেক মাংস উঠিয়ে রাখা হলো, পরে দেওয়া হবে। সুন্দর কালার হয়েছে। পাশাপাশি চাল ধোয়া হচ্ছে। দুই জগ চাল, 3.5 জগ পানি দেওয়া হবে। আমরা সম্ভবত 1 জগ চালে 2 জগ পানি দেই, কিন্তু সুরজ ভাই বলল যে 2 জগ চালে 3.5 জগ পানি দিতে হবে। আবার টেস্টিং সল্ট দেওয়া হলো। এখন দেওয়া হবে সস, টমেটো সস 1 বোতল। এক বোতল টমেটো সস দেওয়া হলো, আর দেওয়া হলো টেস্টিং সল্ট। এখন দেওয়া হবে দুধ, প্যাকেটের 2 প্যাকেট দুধ দেওয়া হবে। এদিকে চাল ধুয়ে ফেলা হয়েছে। দুই প্যাকেট দুধ দেওয়া হলো। ঘি দিবেন একবার পরে। হ্যাঁ, দুধটা কি দেওয়া কি কালারের লেগে না বাস্ট? টক দই দেয়। হ্যাঁ, টক দই দিলে ভালো হয়, না দিলেও সমস্যা নাই। কিশমিশ ও আলু বখর ধুয়ে দেওয়া হচ্ছে। রেখে দেওয়া মরিচ গুলা আবার এখন দিয়ে দেওয়া হচ্ছে। কিশমিশ ও আলু বখর দেওয়া হলো। গরম মশলা দেওয়া হচ্ছে, কাঠ, এলাচি, লং। মোটামুটি রান্না শেষ পর্যায়ে, এখন শুধু চাল দেওয়া বাকি। পানিটা বলক আসলে চাল দেওয়া হবে। পানিটা বলক এসে পড়েছে। হ্যাঁ, ঢাকনা আছে। এখন চাল দেওয়া হবে। বলক চলে এসেছে। সুন্দরভাবে চালটি দেওয়া হলো। নাড়া দেন স্যার, নাড়া দেন। চাল দেওয়া হয়েছে। দুই নম্বর জিনিস গরম দেন দূরে আপনি কোন 2 নম্বর কিছু নিয়ে গেছে ভালো। আমি যে চালটা দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে।
সবকিছু দেওয়া হয়ে গেছে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ইয়া করেন একটা ওই মালটা একটা আপেল রেখে দেওয়া মাংসটা দিয়ে দেওয়া হলো। মোটামুটি সবকিছু দেওয়া শেষ। এখন কি ঢেকে দেওয়া হবে? নামায় একবার ডাকবেন। আগুন আছে ডাকবেন না? আগুন দে। কতক্ষণ জাল দিতে হবে এখন? এটা কতক্ষণ রাখতে হবে এই জায়গা? 20 মিনিট 15 মিনিট 15 মিনিট আরো চুলায় রাখতে হবে? 10 মিনিট রাখতে হবে। নামাই গেলে চুলায় তো ইয়ে পানি কমে যায়, নামাই 10 মিনিট। পানিটা হুসে গেছে না, পানি না হতে পারবো না। হয়তো পাঠাইলাম বাবু না দেখান ঠিক আছে, লবণ ঠিক আছে। তো হয়ে গেছে, বলক এসে পড়েছে। এটা এখন নামিয়ে রাখা হলো। এখানে হালকা পানি থাকতে এটা নামিয়ে রাখা হলো। সুন্দরভাবে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আগুন দিয়ে রেখে একবার শুকাই যাবো গা। ঘিটা দিবেন না? পিপু এটাই দিবেন? ঘি দিব না মানে মজা এর ঘি সবকিছু দেওয়া শেষ। এখন চারদিক দিয়ে আগুন দেওয়া হবে। চারদিক দিয়ে আগুনের কয়লাগুলো দেওয়া হচ্ছে। 15 মিনিট পরে ঢাকনা খুলে নাড়া দেওয়া হবে। চারদিকে আগুন দিয়ে বিরিয়ানি দমে রাখা হলো। 15 মিনিট পরে খুলে নাড়া হবে। আশা করি বিরিয়ানিটি অত্যন্ত সুস্বাদু মজাদার হবে। প্রায় 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন দমে রাখা বিরিয়ানিটি নাড়া হবে, সুন্দরভাবে মিলিয়ে দেওয়া হবে। একবারে শুকনো হয়ে গেছে, সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আরো ফুটে যাবো না আস্তে আস্তে আগুনে থাকতে। সুন্দর ঘেরান চলে এসেছে। আশা করা যায় অত্যন্ত মজাদার ও সুস্বাদু হবে ইনশাল্লাহ। তো ইফতারের সময় আমরা টেস্ট দেখবো। শেষ না সুরজ ভাই? বাইরে শুধু খাওয়ানো হবে। এখন সুরজ ভাইয়ের কাজ শেষ। তো ধন্যবাদ আমাদের সুন্দরভাবে বিরিয়ানি রান্না করার জন্য। তো ধন্যবাদ। এভাবেই আপনারা বিরিয়ানি রান্না করতে পারেন। আসসালামু আলাইকুম।